This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে তৃণমূল নেতা খুনে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। এক তৃণমূল কর্মী সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল কর্মীর নাম আজহারউদ্দিন মোল্লা। গত বছর আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আজহারউদ্দিন। আর খুনের ঘটনার সময় কল ডিটেইলসে দেখা যাচ্ছে আজহারউদ্দিনের সঙ্গে কথা বলেছে আগের যে তৃণমূল নেতা মোফাজ্জেলকে গ্রেফতার করেছে পুলিশ, তার সঙ্গে কথা হয়েছে আজহারউদ্দিনের নিয়মিত। আর সেটাই ক্লু পুলিশের কাছে। নেতা খুনে, ভাঙড়ে তৃণমূল নেতা খুনে আরো এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে সত্যজিৎ, আমাদের প্রতিনিধি, আরো জানাচ্ছেন। সত্যজিৎ, এই আজহারউদ্দিনকে গ্রেফতারের ক্ষেত্রে কল ডিটেইলস একটা বড় হাতিয়ার পুলিশের, কি সূত্রের দাবি এখনো পর্যন্ত? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, পুলিশ সূত্রে যতটুকু আমরা জানতে পারছি যে রাজ্জাক খুনের ঘটনায় মোফাজ্জেলকে গ্রেফতার করার পরেই আর কে কে যুক্ত থাকতে পারে বা তার সঙ্গে ফোনে কার কার যোগ থাকতে পারে সেই তথ্য সংগ্রহ করবার পরে এই 3 জনকে গ্রেফতার করেছে। কিন্তু এক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বাইরের কোনো লোক নয়, যে 4 জন মোট গ্রেফতার হয়েছে প্রত্যেকেরই কিন্তু চালতাবেড়িয়া অঞ্চলেতে বাড়ি। এবং খুব গুরুত্বপূর্ণ হলো এই আজহারউদ্দিন, তার যেমন পানাপুকুর এলাকায় বাড়ি, তেমনি এই যে জাহান আলী খান কাঙাল নামে পরিচিত, সে কিন্তু একেবারে রাজ্জাকের বাড়ির পাশে চকমরিচাতেই বাড়ি। এবং অপরদিকে রাজু মোল্লা, তারও কিন্তু পানাপুকুরে বাড়ি। অর্থাৎ বলা যেতে পারে যে এই নিয়ে যে মোট 4 জন গ্রেফতার হয়েছে সেই 4 জনেরই বাড়ি চালতাবেড়িয়া অঞ্চলের আশেপাশের 2-3টি গ্রামের মধ্যেই কিন্তু বাড়ি। এবং সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো মোফাজ্জেল এবং তার ফোন। মোফাজ্জেলের সঙ্গে কাদের যোগাযোগ ছিল, তার ফোন নম্বরে, তার ফোনের কল লিস্টে কাদের কাদের নাম পাওয়া গেছিল, সেই তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তদন্তকারীদের কাছে। এবং সেই মোতাবেকই এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ সত্যজিৎ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে পুলিশ সূত্র ঠিক কি তথ্য সামনে আসছে পুলিশ সূত্র মারফত, যে কল ডিটেইলস এটাই চেক করা হয়েছে বারবার, আর এটার উপর খুব গুরুত্ব দিয়েই তদন্ত এগিয়েছে। আরো 3 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট 4 জন। মোফাজ্জেল, যাকে মাস্টারমাইন্ড মনে করা হচ্ছে এই পুরো খুনের ঘটনা, যে পরিকল্পনা করেছে, সেই মোফাজ্জেলকে গতকালই গ্রেফতার করে পুলিশ। সেই তথ্য যেমন সামনে আসে তার সঙ্গে সঙ্গে মোফাজ্জেলকে জেরা করে আরো তথ্য সামনে আসতে থাকে। আবার এই 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে আজহারউদ্দিন অন্যতম, যার সঙ্গে যোগাযোগ ছিল এই মোফাজ্জেলের ফোনে ঘটনার সময় আগে পরে, এমনটাই পুলিশ সূত্রের দাবি করা হচ্ছে। এবং প্রত্যেকে এরা এই একই অঞ্চলেরও বাসিন্দা। রাজনীতির দখলদারি যে লড়াই বারবার রক্তাক্ত করেছে ভাঙড়কে। তৃণমূল নেতা রাজ্জাক খুনে উঠে এসেছে দলেরই অন্তর্দ্বন্দ্বের কথা। নিহত রাজ্জাক খান এবং ধৃত মোফাজ্জেল মোল্লা দুজনেই ছিলেন শওকতের ঘনিষ্ঠ, এবং বাকিরাও যাদের তথ্য আজকে সামনে এসেছে। কিন্তু কেন হঠাৎ করেই একে অপরের চক্ষুশূল হয়ে উঠলেন? নেপথ্যে শুধুই কি রাজনীতি, নাকি অন্য কোনো কারণ রয়েছে? ভাঙড়ে গিয়ে তারই উত্তর খুঁজেছে TV9 বাংলা। কেবল ক্ষমতা রেশারেশি না বখরা নিয়ে বিবাদ? ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খান খুনে আসছে নতুন নতুন তথ্য। দলের অন্দরের খবর, রাজ্জাক ও মোফাজ্জেল দুজনেই ছিলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ। কিন্তু সম্প্রতি বখরা নিয়ে গন্ডগোল বেঁধেছিল দুজনের। বখরার লড়াইয়ে বলি রাজ্জাক। বিজয়গঞ্জ বাজারের সঙ্গে ভাঙড় থানার সংযোগকারী এই কাঠের সেতু ভেঙে নতুন সেতু তৈরির বরাত দিয়েছে সরকার, যে কাজে সরাতে হবে বাজারের প্রায় 25টি দোকান। শওকত মোল্লা সাহেব এটা নতুন করে ওই ব্রিজটার বদলে এটা আবার পাকা ব্রিজ করছে। এই কাঠের ব্রিজটাকে রিপ্লেস করে নতুন পাকা ব্রিজ করবে। কাঠের ব্রিজ থেকে তৈরি হবে একেবারে পাকা ব্রিজ। আর এই দোকান যেগুলো ভাঙা হয়েছে, বেশ কিছু দোকান এখান থেকে স্থানান্তরিত হয়ে মেলা মাঠে যাবে। মূলত এর জন্য যে বরাদ্দ হয়েছে টাকা, সেই টাকার মূলত কি ভাগ হবে সেই নিয়ে কি কোনো গন্ডগোল, এই বিষয়টাও রাজনৈতিক মহল পুরোপুরি নজরে রাখছে। ব্রিজের দোকানে বলতে যে তোরা এখানে কিন্তু তোর এখন ময়দান থেকে তোরা দোকান পাশে লাগা, ব্রিজ হয়ে গেলে একটা মার্কেট যদি সেরকম জায়গা থেকে করে দেবো। কি বলতো? এটা সবাই মিলে বলতো, মজিল বাবু বলতো, রাজ্জাকদা বলতো, আরো নেতারা বলতো, সবাই একসাথে।
বিজয়গঞ্জ বাজার কমিটির সেক্রেটারি রজ্জাক। দোকানদারদের সরানো নিয়ে শুরু হয় মোফাজ্জলের সঙ্গে দ্বন্দ্ব। সেতুর নির্মাণ সামগ্রী কে সরবরাহ করবে তা নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসেই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তৃণমূলের অন্দরে খবর, দুপক্ষের বিবাদ মেটাতে দুপক্ষকে নিয়ে বৈঠক করেন শওকত ঘনিষ্ঠ নেতা আহসান মোল্লা। রজ্জাক খুনের রাতেও শওকত মোল্লার ডাকা দলীয় সভায় উপস্থিত ছিলেন মোফাজ্জলও। আমাদের সেদিন ওখানে 500-700 লোক ছিল, সবই নেতা। একটা মিটিংয়ে 5000 লোক আসে, সবই নেতা। রজ্জাক খুনের তদন্তে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক। যে খুন হলো সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ, যে খুন করেছে যাকে এখন অ্যারেস্ট করেছে সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ। এখন শওকত সাহেব যাবে কোথায়? যদি শওকত সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনটার বিষয়ে, তাহলে অনেক রহস্য উন্মোচন হতে পারে। আমি তো বলছি প্রথম ইন্টারোগেশন ওকে করা দরকার, এই কারণে যেহেতু এই এলাকার বিধায়ক, এই এলাকায় যে একটার পর একটা খুন, প্রথম ওকে যে কাস্টডিতে নিয়ে ওকে মানে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আমি অন্তত মনে করি। বখরার লড়াই নিয়ে প্রশ্ন করা হলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন শওকত। এখানে কি ভাগ বাটোয়ারা নেই, এটা আমাদের কোনো নজর নেই। পুলিশ ইনভেস্টিগেশন করছে, নিশ্চিতভাবে খুঁজে বের করবে। কিন্তু পুলিশ সূত্রে খবর, জেরায় কেবল ক্ষমতার রেশারেশি নয়, পিছনে যে বখরার লড়াই রয়েছে সেটাও খুনের মোটিভ হিসেবে জোরালো হয়ে উঠছে। ভাঙড় থেকে ক্যামেরায় মাখনের সঙ্গে সুশোভন ও সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। অসন্তোষে বাদ দিতে কি করছে সরকার? এই যেমন ভাঙড়ে খুন হয়েছেন তরতাজা মুসলিম যুবক, অথই জলে তার পরিবার। নিহত রাজ্জাকের স্ত্রীর জন্য সরকারি চাকরির ঘোষণা, তড়িঘড়ি বরাদ্দ গ্রুপ ডির চাকরি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে মৃত্যু হলে সরকার কেন চাকরি দেবে? মামলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রজ্জাক খান, ধৃত ভাঙড়েরই তৃণমূল নেতা মোফাজ্জল শেখ। গোষ্ঠীদ্বন্দ্বে খুন, তবু নিহতের স্ত্রীকে সরকারি চাকরি দিচ্ছে রাজ্য সরকার। তড়িঘড়ি রাজ্জাকের স্ত্রীর গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। বাড়িতে দুটো বাচ্চা, বাড়িতে যিনি আর্নিং মেম্বার তিনিই খুন হয়েছেন। বাচ্চাগুলোর পড়াশোনা, ভবিষ্যৎ, দুবেলা দুমুঠো ভাত, খরচ খেয়ে জোগাবে। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেও এই যুক্তিটা খাটে কি? মামলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা গভর্নমেন্ট এক্সচেকার তার নয়ছয় হচ্ছে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব। তৃণমূলের অবশ্য যুক্তি তৈরি। অনেকেই খুন হন, অনেকের মৃত্যু হয়। আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে সমবেদনা সেটা দেখান। এটাকে একটা আলাদা ডিস্টিংক্ট কোনো একটা ঘটনা হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। সংগ্রামপুরে বিস্মদে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে বিতর্কে জড়িয়েছিল তৃণমূল সরকার। এবার ক্ষতিপূরণ হিসেবে চাকরি বিতর্ক। রাজ্জাক তৃণমূল কর্মী না হলে কি স্ত্রীকে চাকরি দেওয়া হতো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে রাজ্যে আরো এক শাসক দলের নেতা খুন হয়েছেন। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে লাভপুরের তৃণমূলের শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতিকে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই খুন করা হয়েছে বলে অভিযোগ তুলছে তার পরিবার। এই ঘটনায় 2 মহিলা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। ভাঙড় ইংরেজবাজারের পর সাঁইথিয়া। 3 দিনে রাজ্যে খুন 3 তৃণমূল নেতা। লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতিকে গুলি করে খুন। বাড়ির কাছেই পীযূষ ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, কেউ বা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়, এরপরই তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। ফোন করে ডেকেছিল রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। নিহতের স্ত্রীর অভিযোগ, এর আগে একাধিকবার অঞ্চল সভাপতির পদ ছাড়তে তার স্বামীকে চাপ দেওয়া হচ্ছিল। ছাড়তে হবে, কতদিন আগে এটা? সাবধান হ, 1 বছর আগে পার্টির তোকে খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে নিয়ে। ও কি অপরাধ করেছে? তার কোলে একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা। বিজেপির দাবি, বখরার লড়াইয়েই প্রাণ গিয়েছে তৃণমূল নেতা।
যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা। এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। তো চক্রান্ত করে খুনটা হয়েছে, এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। সব মিলিয়ে রাজনৈতিক তাপানতা যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে সেটা বলাই বাহুল্য। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9।